আজকের ব্লগটা আমরা শুরু করছি মিঠিকে স্কুল থেকে নিয়ে আসার পর, তাই না মামা? তুমি স্কুল থেকে চলে এসেছো? হ্যাঁ। স্কুলে মজা করেছিলে? হ্যাঁ। অনেক মস্তি করেছো? স্কুল থেকে আনার পরে ব্লগটা স্টার্ট করলাম, কারণ মিঠিকে স্কুলে পাঠানোর পর মানে ঘুম থেকে ওঠার পর থেকে মিঠিকে স্কুল থেকে নিয়ে আসা পর্যন্ত একদম সময় হয় না বসার। একদমই আমি সময় পাই না, একটু যে বসবো তারও সময় আমি পাই না, সেই জন্য ব্লগ স্টার্ট করা হয় না। তো মনে করি যে মিঠিকে স্কুল থেকে নিয়ে আসার পরে শান্তি করে ব্লগটা স্টার্ট করব। তো দেখো মিঠি একদম এসে ফ্রেশ হয়ে পুতুল নিয়ে খেলতে শুরু করে দিয়েছে। আমাদের এখানে তো বেশ গরম পড়ে গেছে, দিনের বেলা বাইরে বেরোলে বেশ গরম লাগছে। তোমাদের কার কার কোন জায়গায় কেমন গরম পড়েছে, কি এখনো ঠান্ডা আছে, অবশ্যই কমেন্টে জানিও। কি অবস্থা করেছে রিমোটটার? তুলে নিয়ে আসো, দেখি আমি ঠিক হবে কিনা। নিয়ে আসো আমার কাছে, দাও দাও। এই যে ঠিক হলো, কিন্তু এটা কি কি হলো দেখো তো, ভেঙে গেছে কিন্তু। পট করছে কিন্তু ভেঙে গেছে ভালো করে, মানে এটা আর হবে না। কি করলা তুমি এটা? কি করলে? কি করলে এটা বলো? বললে তুমি এটা ভেঙে ফেললে? ইচ্ছা করে করনি, ভুল করে হয়ে গেছে। তাকাও, শাড়ি বলেছ? ঠিক আছে, ওকে। আজকে আমাদের অনেক কাজ। তোমার টিফিন করা হয়ে গেছে, খেয়েছো? চলো এবার আমরা আজকে একটা ভীষণ গুরুত্বপূর্ণ কাজ করব। কি কাজ করব বলো তো দুজন মিলে? আজকে দুদিন রাত্রিবেলায় ঘুমানোর আগে আমি একটা অয়েল ম্যাসাজ করি আমার হেয়ারে। তো সেই অয়েলটা আমি হোমমেডভাবে তৈরি করি, মানে নিজেই তৈরি করি। তো অয়েলটা তো শেষ হয়ে গেছে, সেটাই আজকে বানাবো। মিঠি আর আমি দুজন মিলে বানাবো, মানে ওকেও শেখাবো যে কি কি ইনগ্রিডিয়েন্টস আমি ওই তেলের মধ্যে ব্যবহার করি। তো চলো তোমাদেরকেও আজকে দেখাবো যে তেলটা আমি কিভাবে তৈরি করি। চলো, তেলটা বানাতে যেসব ইনগ্রিডিয়েন্টসগুলো আমি অ্যাড করব সেগুলো সাজিয়ে নিয়েছি। ইনগ্রিডিয়েন্টসের নামগুলো আমি এখন বলছি না, চলো মিঠিকে দেখাবো, দেখি মিঠি চিনতে পারে কিনা, কোনটা কোনটা চিনতে পারে। আমরা যে তেলটা আজকে বানাবো সেই তেলে যেসব উপকরণগুলো আমরা অ্যাড করব সেগুলো সব আমি এখানে নিয়ে নিয়েছি। তুমি কি এগুলো কোনটা চেনো, নাম বলতে পারবে? কোনটা? এটা কি বলো তো? কি জিরে এটা? কালো জিরে। আর এই যে বাটিতে পেঁয়াজ, এটা কি? আমলকি, ঠিক বলেছ। আর এই যে এই পাতাটা কিসের পাতা বলো তোমার? তুমি জানো কি? ভালো করে দেখো, একটা পাতা তুলে। নো 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 নো, দিস ইজ রং। কারি পাতা। আর দেখো তো ওই পাশে যেটা শুকনো শুকনো পাতা হয়ে আছে, এটা চিনতে পারো কিনা? না, এটা ভৃঙ্গরাজ। হ্যাঁ, এই সবগুলো আমরা এখন ওই অয়েলটাতে অ্যাড করব। ওকে, ঠিক আছে। তো মিঠি কিন্তু অনেকগুলোর নাম বলতে পেরেছে, মানে যেগুলো ও চেনে, যেগুলো দেখে রোজ দিন, সেগুলো কিন্তু নাম বলতে পেরেছে, আর কিছু জিনিসের নাম বলতে পারিনি। তো তোমরাও জেনে নিলে যে আমি এই সিক্রেট অয়েলটা বানাতে কোন কোন ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করি তেলের মধ্যে। চলো এখন তেলটাকে বানানো যাক। আমি একটা লোহার কড়াই বসিয়ে নিয়েছি, কেননা এই তেলটা বানাতে লোহার জিনিসই দরকার। তো লোহার কড়াই বসিয়ে দিয়েছি, আর গ্যাসটাকে আমি একদম লো ফ্লেম করে দেব। এই তেলটা বানানোর জন্য আমি ব্যবহার করছি প্যারাশুটের অ্যাডভান্স গোল্ড কোকোনাট অয়েল, মানে একদম এরকম ন্যাচারাল কোকোনাট অয়েল নিতে হবে, যে অয়েলগুলো শীতের সময় জমে যায়। ওকে, এখন প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসগুলো আমি দিয়ে দেব তেলের মধ্যে। মিঠিও দিয়ে দিল কালো জিরে। তেলটা একটু ফুটে যাওয়ার পরে অফ ক্যামেরায় অ্যাড করে দিয়েছিলাম একটু মেথি, আর এদিকে তেলটাকে বন্ধ করে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি কর্পূর 2 টুকরো। একটু ঠান্ডা হওয়ার জন্য কড়াইয়ের মধ্যেই রেখে দেবো। যেহেতু লোহার কড়াই, তো লোহার কষটাও তেলের সঙ্গে মিশবে। তেলটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমরা একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে এটাকে স্টোর করে নেব। কাঁচের কৌটো হলে আরও বেশি ভালো হয়।
হোমমেড হেয়ার অয়েল তো আমাদের বানানো হয়ে গেল, তাই না মাম্মা? তুমি শিখেছো কেমন করে বানাতে হয়? তো ওই অয়েলটাই কিন্তু আমরা উইকে 2 দিন করে রাতে শোয়ার আগে আমার মাথায় এবং মামামের মাথায় আমরা ব্যবহার করি এবং স্ক্যাল্পে খুব ভালোভাবে মাসাজ করে নিই। এই এই হোমমেড হেয়ার অয়েলটা ব্যবহার করার ফলে আমাদের চুলের স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বেড়ে যায় এবং এই তেলটা ব্যবহার করলে কিন্তু চুল খুব তাড়াতাড়ি বাড়ে এবং চুলের গ্রোথটা বেড়ে যায়। সঙ্গে সঙ্গে যদি কারোর পাকা চুলের সমস্যা থাকে সেটাও কিন্তু কমে যায়। এই হেয়ার অয়েলটা যেহেতু হোমমেড এবং তোমরা তো দেখলেই প্রত্যেকটা জিনিসই খুবই ন্যাচারাল জিনিস দিয়ে তৈরি, তো সেই জন্য তোমরা সবার মাথায় কিন্তু এই তেলটা ব্যবহার করতে পারো। মধ্যে কোনো কেমিক্যাল নেই। যদি তোমরা চাও যে কর্পূরটা ব্যবহার করবে না তাহলে স্কিপ করতে পারো, কিন্তু যেহেতু কর্পূরটা আমি অ্যাড করেছি, কর্পূরটা অ্যাড করাতে যাদের পাকা চুলের সমস্যা রয়েছে সেটা তো কমে যাবে, সঙ্গে সঙ্গে নতুন চুল গজাতেও কিন্তু হেল্প করবে। তোমরা যদি তোমাদের বেবিদের মাথায় এই হেয়ার অয়েলটাকে ব্যবহার করতে চাও কোনো অসুবিধা নেই, কিন্তু যদি কর্পূরে কারোর অ্যালার্জি থাকে তাহলে সেটা কর্পূরটাকে স্কিপ করে দেবে, কিংবা কর্পূর দিলে একবার প্যাচ টেস্ট করে দেখতে পারো। আমি ইউজ করি, কর্পূর দিয়েই ইউজ করি এবং আমার বেবিকেও ইউজ করাই, কিন্তু আমাদের কোনো প্রবলেম হয় না। তো হলো তেল তৈরি করা শেখানো। এবার আমি মিঠিকে একটা কথা জিজ্ঞাসা করব। মিঠি কি বলতে পারবে? আচ্ছা বলো তো, হোয়াট ইজ ইউর নেম? My name is Adisha Undu. হোয়াট ইজ ইউর মাদার নেম? My name is এদিকে তাকাও। এখন আমরা কোথায় যাব? এখন আমরা রেডি হয়ে একটু বাজারে যাব ঘুরু ঘুরু করতে, তাই না? তুমি কি যাবে? যেতে চাও? তো এখন আমরা বাজারে যাব, চলো দেখা হচ্ছে বাজারে গিয়ে। আমরা এখন বাজারে চলে এসেছি। আমাদের এখানে উইকে 2 দিন বাজার বসে, সানডে অ্যান্ড থার্সডে। তো আমাদের এই বাজারটাতে শুধু সবজি পাওয়া যায় তাই নয়, যাবতীয় সংসারের যা জিনিসপত্র দরকার সমস্ত কিছু কিন্তু এই বাজারে পাওয়া যায়। বাজারে থেকে তারপর মিঠি এখানে একটু টিফিন করে নিয়ে পড়তে বসে পড়েছে। দেখো স্কুলের হোমওয়ার্ক রয়েছে, তো হোমওয়ার্কগুলোই মিঠি কমপ্লিট করছিল। কেউ একজন জিজ্ঞাসা করছিল যে আমার বেবির এজ কত, তো আমার বেবির এজ হচ্ছে 3 বছর। এখনই মিঠি মোটামুটি সবই লেখা শিখে গেছে। Good night. এখন আমরা বাড়ি চলে এসেছি, এবার কি করব? ঘুমো 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 হবে, তাই তো? গুড নাইট, Good night. বাই। Bye. ভীষণ টায়ার্ড আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে তোমাদের সঙ্গে। বাই Bye. বাই। Bye.